সুবহানাল্লাহ। আপা খারান আমি লোক কত আছে আমি একসাথে খালি বিয়ে হরেন না কিরফেন না বিয়ের পর পার হয়ে যাইতে আপনি বোঝেন না আমার বিয়ের বয়স হয়ে গেছে আপনি বিয়ে হরেন না কিরফেন না আপনি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্য একটা ভিন্ন কিছু একটা সামাজিক ভিডিও সো আশা করি সবারই ভালো লাগবে আমরা বোঝেন না এক্সের খালি বিয়ের জোশ হচ্ছে খালি বিয়ের জোশ হচ্ছে আছে আমরা খালি এক্সের থাম 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 ও ভাই কি আপনি বোঝেন না বিয়ের বছর এক্সের বিয়ের জোশ হতে বিয়ে হারাইবেন না বিয়ে হারাম বিয়ে এও তুই ঘরে কয়টা দেও দেও কয়টা বিয়ে হরাইতে পারি আমি যে তোর বাপ পাইলে পয়সা এই প্রোডাক্টটা যে বানাইছি তা আমার যৌতুক কয়টা কি দেবে আমি কয়টা দেবে যৌতুক এখন 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 মেজাজটা খারাপ হয় খাবার ফালার কামটা কি যৌতুক কি তোমারে দেবে হ্যাঁ যৌতুক তোমার দেবে হেকশো কমবে আমি পোলা যদি যৌতুক চাইতে পারি তাই আমি চাইতে পারি তোমার যৌতুক দেবে কোন হিসাবে আর হংস আজকাল কোনো সময় হংস যে পোলা পক্ষরে মাইয়ে পক্ষরে বাপের যৌতুক দে আল্লাহ ভালো আচ্ছা আমি কি ঘরে টাকা কম দিই বুঝছি যা দেওয়া লাগবে ওই কামড় মনে 14 তো দিই ওই লাগে আর 2000 বাড়াই দিব মনে 16 হরি দিব মনে বিহার মরে 14,000 দিতে ঠিক আছে আর 2,000 বাড়াবি 16,000 ঠিক আছে ওতে আজকাল পানি গরম হয় না তুই হরাইতে পারি একটা শর্তে ওই ব্যাংকের যদি দায়িত্বটা লোনটা তুই মাথায় নিতে পারো হেলে একটা চিনতে ভাবনা আমি করে দেখতে পারি পারবি সেই দিয়ে নিতে কারণ ফাদারের বাচ্চারে মন্ডায় চাই কি আল্লাহর ভালো যদি বিয়ে খরচ না হইতে তাহলে নিব অনেক যা লাগে মনে কইলে হইবে না পারবি তো হয় পার মনে বিয়ে খরচ হয়ে গেছে পকেটে আর দে 5 টাকা আছে 5 টাকির ফের না আবার পান খাওয়া লাগবে তোমার পান খাওয়া মনে লও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দুদু আছেন কেমন আছি তো ভালো ঘটক কেটা জানো আমি তেরা জিগাইলেন যে আছি তো ভালো ঘটক এখন আবার জিজ্ঞান কেটা জানো তুমি আমি তো ঘটক দুদু আমি ঘটক এখানে একটু ভালো সম্বন্ধ আছে দুদু আমার মাইয়ে বলে ডাঙ্গর হয়েছে সেয়ানা ডাঙ্গর সম্বন্ধ করবেন হে জায়গা ও হয় যৌতুক দেবে কত এত বছর শুনছি মাইয়ে পক্ষ পোলা পক্ষরে যৌতুক আম্মে মাইয়ের বাপ আম্মে যৌতুক চান কেমনে ঘটনাটা হয়েছে কি সম্বন্ধবাদের কথা হইলি যৌতুকের কথা হয় সেইটার কি একটু জানিয়ে লইলাম যৌতুকটাও তো বাবা দিতে পারবো না যদি হয় দিন তারিখ পাকাপোক্ত করিয়া তুমি আমারে জানাইও যাই বাবা বাজার লইছি ও দুদু খারান জান কই আমের ওই যে সম্বন্ধের কথা কইছি পোলা হইলে এক্সের ভালো পোলা আমের যৌতুক খাদলেও যৌতুক নেবে না পোলায় ব্যবসা বাণিজ্য করে ভালো আর আমের মাইয়াও তো পর্দা পশি করে ঠিক আছে পোলা হ্যাঁ যৌতুক লই চিন্তা করা লাগবে না যৌতুক নিবিই না ঠিক আছে আর দিন তারিখ দেখিয়া আমি আমের জানাম আচ্ছা জানাইও দুদু তুই যান ওই আগামী শুক্রবার দিন তারিখ দেখেই কিন্তু আগামী শুক্রবার দেখতে যাম বাড়ি ঠিক আছে তুমি জানাইও আচ্ছা আসসালামু আলাইকুম তিন সাইডে মাইয়ে দেখাইছি কি অবস্থা আমের বলার মাইয়ে পাগলামির পাইন মেরি আমনে রে আমনে আমি টাকা জন্মের মতো দেখাম যদি এখন ঘটকের লগে যদি আমি কথা না কর কথা কম হয় আগে আগে তুই ঠিক হ মুই ঠিক মানে কি আমার মাসে দিতে আসি নি আমি আবার মেয়া খালি আজ ঘটকের দেখে ঘটকের আপনি টাকা দিয়ে দেবেন ঘটকের লোক কথা কবেন পাক্কা পুক্কি এই তোর হাউট জুয়ান আছে ওই আগে ঘটকের লোক কথা না কই আমি হাউরির কথা জানবেন কি আপনি তা সেইটা একটু তথ্যটা লইস তথ্য বুঝো না বুঝো না এখন ওনার বোঝো ফেলা দিস এই কোনো পছন্দ হয় না হ্যাঁ আরে টাহা 5,000 দিয়েছেন হেতে কি হয়েছে টাহা তো সামনে আরো লাগবে আমার মাই পোলার পছন্দই হয় না মাইয়া ওই পছন্দ হয় ফুলি রে ওই জডালা মাইয়া এটা কোনো কথা হ্যাঁ ভালো ভালো সম্বন্ধ দেয়ছে আমার পোলার পছন্দই হয় না ওই ঘটক সাহেব ওই কথা ওই 5,000 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। কেমন আছো মনু হ্যাঁ ব্যস্ত ঘটক না কও আব্বা লাগে হ্যান্ডশিপ করেন হ্যাঁ সাহেব আব্বা দেন আপনি 500 টাকা দেন আপনি এখনই দেওয়া লাগবে আপনি দেত কইছি আগে দেন 500 টাকা কি হয় এই ব্যাপারে কিছু হয় না আমি আগে লোন হেবার কমো দেন একদম মোরে কিছু
আপনি আপনি উইনে যাই খারান উইনে যান, আমি একটু কথা পার্সোনাল কথা কি কবি পার্সোনাল কথা কই, আমি একটু যাই খারান ওই পেয়ে যাই খারান যান। আরে যান ওই পেয়ে যাই খারান কথা কই। সাহেব কথা হেডা না, কথাই চাপ ওই পেশে গেছে। এখন ঘটনাটা হয়েছে এদিকে টাকা 500 দিতে, টাকা লাগলে আমি আরো দিমু, আমার লাগলে না আমি দিমু তো অবশ্যই। এখন ঘটনাটা হয়েছে আপনি আমার জন্য একটা ধার্মিক সামাজিক মেয়ে দেখবেন। আমার বড় লোক লাগবে না, ধনী লাগবে না, টাকা পয়সা লাগবে না, যৌতুক লাগবে না, কিচ্ছু লাগবে না, জানো ওই মেয়েটারে নিয়ে আমি সংসার করে খেতে পারি। এইরকম একটা মেয়ে দেখবেন, আপনার দেখার জন্য পারিশ্রমিক যা লাগবে আমি 1 টাকাও কম দেবো না। কথাটা বুঝতে পারছেন আপনি? আছে আছে, আমার খোঁজে আছে। তো যাই হোক, এই অনুযায়ী আপনি দেখবেন আল্লাহর রহমতে আমি আপনাদের ঠকাবো না। আচ্ছা, তোমার আব্বার লগ কত হইছে? আমার খোঁজে আছে। হ্যাঁ, কথা হইলি আব্বার লগে যা হইছে। আব্বা আন যাই, যাওয়া লাগবে। কয়টায় কন্ট্যাক্ট করছো? আরে দুদু, তুমি যাই কন্ট্যাক্ট করো 2000 এদিকে লাগবে, এদিকে আনবা 2000 টা বেশি কন্ট্যাক্ট করবা। এই যেন মনে থাকে মুই গেলাম, এই আইছি খারা মনো আইছি, এই মনে থাকে জানো। ওরে দুদু, পোলা তোমার, বিয়াও হারাবা তুমি, আর তুমি মোর উফরিদ দিয়া মাথার উফরিদ দিয়া ঘুরেই খাও। হ্যাঁ, তুমি পোলার দ্বারে 2000 টাকা চাইলেই তো হয়। তুমি আমার উফরিদ দিতে 2000 বাড়তি লইয়া কন্ট্যাক্ট করিয়ে হেইবার। আরে দুদু, এখনো ভালো হইলে না, খারাপ বিয়েটা পড়াই লই। এই সুন্দর মতো গাড়ি গুড়ি সাইড করে তুইয়া ওই মিষ্টির মোচা টোচা লইয়া ওইসে দিচ্ছে সুন্দর মতো রাখো। যাই হোক, আমরা এখন একসাথে হইছি, পোলার বাপেও আছে, মাইয়ের বাপ আম্মেও আছেন। একটা সামাজিক বিয়ের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। কাজী সাহেবেও আইতে আছে, কাজী সাহেবে আইলেই আমরা মসজিদের মধ্যে যাইয়া বিয়ের কাজ সম্পন্ন করবো। ঠিক আছে? সবই ঠিক আছে। এখন ঘটনা হয়েছে ভাই, যৌতুক টৌতুকের বিষয়টা একটু আমার কত কি দেবেন এটা বাংসুর করে দিলে একটু ভালো না? হ, আমিও চিন্তা ভাবনা করছি যে বিয়াইরে তো যৌতুক দেওয়ার দরকার। তাই আমি এটা নিয়ত করছি, আমাকে ওই যারে মোটা মোটা বড়রা বাস আছে বিয়াই, আমের লেগে আমি এখন মোড়া দেখি এখন বড়রা বাস গুছ করে তুইছি, আমেরে আমি দিম। যাই হোক, আসলে আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনাদের সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে কিছু কথা বলতে চাই আপনাদের। কথাটা হলো, যেহেতু বিবাহের একটা কাজ সম্পূর্ণ হবে, সেক্ষেত্রে আমার আগে কথা বলার আসলে বোকামি, তারপরও কিছু কথা না বললেই নয়। যেমনটা হলো, আপনারা যদি ময়মুরব্বী যারা আছেন, আপনারা যদি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকাও কাবিন বাঁধেন, আসলে সেখানে আমার কোনো আপত্তি নাই বা দ্বিধামত নাই, কারণ আপনারা মুরব্বীরা যা করবেন আমার ভালোর জন্যই করবেন, আমি আশাবাদী। কিন্তু আপনি চাই কি, যে আমার সহধর্মিণী হবে সে আর আমি দুইজনের যেন ভালো থাকি, সে যেন আমার কাছে কোনো কিছু পাওনা না থাকে, আর আমি তার কোনো কিছু যেন পাওনা না থাকি। সেক্ষেত্রে আমার কাবিনের টাকাটা এমন পরিসরে করবেন যেটা আমি পরিশোধ করতে পারি। তাহলে কি হবে যে ও, আমি, আমার ওয়াইফ এবং আমরা দুইজনে সুন্দর জীবনযাপন করতে পারবো। সো এইটা আপনাদের মুরব্বীদের কাছে আমার দাবি। আমার আয় ইনকাম বুঝে আপনারা যদি আমার কাবিনটা বেঁধে দেন, তাহলে আমি দিতে সক্ষম হব। সো ভালো থাকবেন, বেদবি লেখা আমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, আমাদের কাজ সম্পূর্ণ হলো। বাবা, এইটা হচ্ছে একটা জায়নামাজ আর একটা তবজি। এইটা আমার সহধর্মিনী মানে আপনার মেয়ে, তার হাতে তুলে দেবেন এবং আমার সালাম পাঠাবেন, আসসালামু আলাইকুম। আর এইটা হচ্ছে কাবিনের টাকা, এইটা আমি আমার ওয়াইফের হাতে বাসাবাড়িতে তুলে দিতে চাই। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আপনার মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি এবং ইসলামিক শরীয়ত অনুযায়ী থাকতে পারি। দোয়া করি বাবা, ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করি। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমাদের এই সমাজে এরকমের সমস্যাগুলো হয়ে থাকে, যার জন্য আসলে এই ভিডিওটা এইভাবে বানানো। যদি কিছু শিখে থাকেন তো আলহামদুলিল্লাহ, আমাদের চেষ্টা ছিল যথেষ্ট আপনাদেরকে কিছু শেখানোর জন্য। আর মূলত আমাদের সমাজে এরকমের এই যে বিবাহের ব্যাপারটা যদি একটু অ্যাভেলেবেল হয়ে যায়, আমার কাছে মনে হয় যে সবাই উপকৃত হবেন। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গাতেই এই সমস্যাগুলো যৌতুক প্লাস কাবিনের টাকা। সো এই কাবিনের টাকাটা যদি ছেলের সামর্থ্য অনুযায়ী করা হয়, তাহলে আমার কাছে মনে হয় কি যে মেয়ে পক্ষ বা মেয়ে তার কাবিনের টাকাটা বসরাত্রি পেয়ে যায়। আর যদি আপনার সাধারণত হয়ে থাকে অনেক বেশি বেঁধে দেওয়া হয়, তাহলে সেই ছেলে দেওয়ার ক্ষমতা থাকে না, যার জন্য আমাদের সমাজে এইটা একটা অপূর্ণতা থেকে যায়।
যার জন্য ওই জায়গাটা হিসাব করি আমার আসলে মূলত এইভাবে একটা কাজ বানানো। আমি মনে করি যদি এই সমস্যাগুলি যদি সমাধান করার চেষ্টা করি বা আমাদের সমাজে যে বিবাহগুলো আছে এগুলো যদি সহজ করে দেয় তাহলে আমাদের দেশটা আরো সামনে এগিয়ে যাবে। তো এই কাজটা দেশের জন্য করা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।